গাড়ির বয়স তো মোটামুটি 4-5 বছর হয়ে না বুঝলেন, যদি কোনো প্রবলেম হয় তো আমরা তো ই করবোই। না হাই থাকে কোম্পানি থেকে ঢালা, হ্যাঁ ওটা ঠিক আছে একটু কারণ বেকার আমি খুললে তো আর আমি সাফ করতে পারবো না। না না সাইকেল পাম্পার। তো তোমরা দেখছো অক্ষয় সরকার ইউটিউব চ্যানেল, আর তোমাদেরকে অনুগ্রহ করে বলছি যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা নিজেরাই বাড়িতে তোমাদের ট্র্যাক্টর সার্ভিসিং করতে পারবে। কিন্তু তোমাদের ভিডিওটি ফুল দেখতে হবে শেষ পর্যন্ত, স্কিপ করলে চলবে না। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, ফুল প্রসেস A to Z ধীরে ধীরে তোমাদের বুঝিয়ে দেখানো হয়েছে, তো দেখতে থাকো। এটা আমাদের মোবাইল থাকে, এটা হলো মোবাইল ফিল্টার। কাপড়টা ভালো ভিডিও করতে না ছাড়ার জন্য আমাকে আবার নিজে ছাড়বা? তোমার ছাড়বো না, ওই হলো আর কি, অসুবিধা নাই। আমাকে শুদ্ধ কি হবে, কি আমাকে শুদ্ধ করে দাও। লোকে বলবে না ছেলেটা কাজটা ভালো জানে। হ্যাঁ জানে কি জল না ডিজেল? ডিজেলও দেয়, তো ডিজেলই তো এটা, পেট্রোল না ডিজেল দিয়ে গাড়ি চলে, কইস না তুই আর। ডিজেল দিয়ে গাড়ি চলে। তো এগুলা গাড়ি পেট্রোলে চালিয়ে গেলে তো না, তেলে টাকা দিত না। পেট্রোলে চলবে না, ইনটাই ডিজেল। না না, যদি পেট্রোলের ইঞ্জিন পেট্রোল হলো কি হালকাই, সত্যি বলছেন হালকাই, কিন্তু এটা উড়ে পালা যাবে, এটা আর ভারী কোথায় হলো। এটা মনে বসে গাড়ির বয়স তো মোটামুটি 4-5 বছর হয়ে না এই যে বিশ্বকর্মা 2 বছর হলো। 2 বছর, হ্যাঁ 2 বছর পার হয়ে 2 বছর আড়াই বছরই ধরো। আপনার 2 বছর পরে আসলাম, 2.5 বছর পরে আসলাম, আমার পরে আসলাম। আর যাই তো ঘটনা ওই এখন না ডিজেল আমরা এই দেখো গাড়ি না দিও না বুঝলা, এই যে নিজে রাস্তা না থাকলে আমি বুঝতে না, যতই লোকে দেখা। হ্যাঁ কারণ তো আমরা এটা ভালো আছে হ্যাঁ, সেটা আমরা সেকেন্ড বানি না, এমনি উপর থেকে ঢালে দেবেন, একটু আপনার লস নেই, ক্ষতি হবে না, ক্ষতি করলে বাদ দিয়ে দেবে। তোমরা দেখো তেল আর তেল ভিতরে, তেল ছাড়া কিছু সরি এটা ফেলতে হয়। ময়লা বেশি এটা কি পাল্টে দেয় না? এটা থাকে, এটা খারাপ হলে বাকি খারাপ হলে পাঠান লাগে। হ্যাঁ নতুন নতুন পাম্প করলে ওই পাম্পের তেলটা ময়লা কম থাকে। না আমাদের তো আমরা আমাদের অনেক করে কথা বলছিলেন, নতুন পাম্পের তেল সবসময় ভালো থাকে, এই কারণে চেম্বারটা নতুন। তো আমি ফার্স্ট সার্ভিসিংয়ের পার্ট 2 নিয়ে এসেছি, তো তোমরা পার্ট 2 দেখো। পার্ট 2তে তোমরা অনেক কিছু দেখতে পারবা। আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করছি, কারণ ভিডিওগুলো অনেক বড় হবে তার জন্য। তো তোমরা দেখো। এই না দেখি তেল চুয়াই নে, ওইটার মধ্যে ট্যাঙ্কি থেকে ওইটাই তেল আসে। ওই নাটটা দিয়ে তেল বেরোইতেছে না, এটা শুয়াইতেছে কত। যদি হাইড্রোলিকের ডিস্টার্ব না থাকে তাহলে দরকার নাই। আর যদি মনে করেন যে না এমনি তো কোনো ডিস্টার্ব না, ওটাই বললাম, যখন ডিস্টার্ব হবে, যখন ডিস্টার্ব হলো ফোন করবেন, শুধু ওই একটা ফিল্টার নিয়ে দৌড়ায় চলে আসবো, লাগাই দিয়ে চলে যাবো, আচ্ছা আচ্ছা বিন্দাস চলবে, অসুবিধা নাই। ওই যে লম্বাটা সমস্যা বলতে কি মনে হয়, উঠানামা একটু আস্তে করবে ওরকমই তো না? আস্তে করবে কিংবা হয়তো লেটে উঠতেছে নামতেছে, মানে ওগুলো প্রবলেম নাই। যদি ঠিক থাকে তো ঠিক আছে, হ্যাঁ, না এমনি ঠিক আছে, কারণ পয়সা ওইটারও দাম কম নাই, প্রায় 750 টাকার উপরে মনে হয় দাম। হোক আমাদের প্রবলেম নাই, ফোন নাম্বার আছে বুঝলেন, যদি কোনো প্রবলেম হয় তো আমরা তো ই করবোই।
না ওটা বলছি না, না নিয়ে আসলাম এই কারণে, যদি প্রবলেম থাকে বলা যায় না, না এমনি নাই, আগেই করবেন না, আগে স্টার্ট করলেই রোটারটা উঠানামা করলেই বুঝতে পারবেন আপনি। না ঠিক থাকলে কোনো ব্যাপার নেই। হ্যাঁ আর আমি কিছুদিনের মধ্যে পার্ট 3 নিয়ে আসবো, তো তোমরা আমার পার্ট 3 দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বিল হবে। কারণ পার্ট 3 এটার থেকেও আরেকটু ভালো হবে, কারণ পার্ট 3-তে শেষের গুরুত্বপূর্ণ জিনিস দেখানো হবে, যা না দেখলে তোমাদের মিস করতে খুব অসুবিধা, তাই সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যাঁ হ্যাঁ, ওই কালীতলা ফুটবল মাঠের বাবার নাম বললে চিনবেনই নাকি, মনে হয় চিনবে। এই যে দেখা যায় একটু মোবাইলটা বেশি বেশি লাগতেছে, এই কাঠের উপরে উঠে থাকে। একটু একটু হাই থাকে কোম্পানি থেকে ঢালা, হ্যাঁ ওটা ঠিক আছে, একটু শর্ট হলেও ওটা মানে অটোমেটিক যা তো 300 ঘন্টা হতে একটু শর্ট হলো কোনো যায় আসে না, কারণ দু আমাদের তো ওই যে জানা আমরা ফোন করি কালকে দুদিন আগে মহিন্দ্রা এক্সট্রা ব্যাটারি নেই মনে হয়। গার কাছ দিয়ে একটু ঝুলা টুলা পড়ে তাই না? ডেট মতো হলে পারে, হ্যাঁ মহাজনের ঘরে ঘর কারণ বেকার আমি খুললে তো আর আমি সাফ করতে পারবো না। না না সাইকেল পাম্প